শাহবাগ দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বড় মিছিল এখন এই শাহবাগ মোড়ে। তারা প্রতীক নিয়ে আসছে, তাদের মার্কা প্রতীক যে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার সাথে নিয়ে আসছেন এবং বিশাল বিশাল প্লাকেট, তারপরে ফেসবুক, তারপর ব্যানার, সব কিছু তারা সাথে নিয়ে এই শাহবাগে চলে আসছেন। এবং আমরা দেখছি যে হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ এই শাহবাগে বাংলাদেশ জামাত ইসলামের সাথে একতা প্রকাশ করে তারা এই শাহবাগে হাজির হয়েছেন। এবং দেখেন বিশাল বড় এক দাঁড়িপাল্লা তারা সাথে করে নিয়ে আসছে, একটা প্রতীকী দাঁড়িপাল্লা। আমরা দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এই শাহবাগে হাজির হয়েছে এবং তাদের যেই দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটাও তারা নিয়ে আসছে। এবং আমরা দেখছি যে আস্তে আস্তে শাহবাগ থেকে মৎস্যভবন পার হয়ে ওই পর্যন্ত কাকরাইল চলে গেছে এই মিছিল। বাংলাদেশ জামাত ইসলামের এই মিছিল এখন কাকরাইল পর্যন্ত চলে গেছে, শাহবাগ থেকে শুরু করে। দেন এখানে প্লাকার্ডে লেখা আছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এইভাবেই তারা বিভিন্ন প্লাকার্ড, বিভিন্ন ফেস্টুন তারা নিয়ে এসে শাহবাগে নিয়ে এসে সবাই মিছিল করতেছে, সবাই একসাথে জড়ো হয়েছে। এবং আজকে দিল্লির দাসী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আজকে সে 5 আগস্ট সর্বসাধারণ আজকের এই দিনে গত বছর এই ঢাকা শহরে নেমে চলে আসছিল হাসিনাকে রুখার জন্যে। গণভবনে তারা সবাই হাজির হয়েছিল হাসিনাকে রুখার জন্য। আজকে সেই 5 আগস্ট 1 বছর পূর্তি পালন করা হচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা এই শাহবাগে সবচেয়ে বড় মিছিল করছে এবং তারা তাদের হাতে নিয়ে আসছে প্লাকার্ড, পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচন করতে হবে। এইভাবে তারা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা এই শাহবাগে হাজির হয়েছে। আপনারা দেখছেন শহীদ আবু সাইদ বাংলার ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই নাই, গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না। এইভাবেই তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে শাহবাগে হাজির হয়েছেন। আপনারা দেখছেন যে লাখে লাখে জামায়াতের নেতাকর্মীরা এই শাহবাগে হাজির। আমি যেটা দেখছি যে এইখান থেকে শাহবাগ থেকে পুরো মৎস্য ভবন ছাড়া ওইদিকে কাকরাইল পর্যন্ত জামাতের এই মিছিল চলে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জামাতের নেতাকর্মীরা এই জনসমাবেশে হাজির হয়েছে। একজন আসলে গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না, বাংলাদেশ জামাত ইসলামী মহানগর দক্ষিণ তারা এইভাবেই এখন শাহবাগে এসে হাজির হয়েছেন।